নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য। বিরাট বড় সুখবর বলা যেতে পারে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য। জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির খবর, সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির খবর। হ্যাঁ বন্ধুরা, জোড়া সুখবর পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। জানুয়ারি মাস থেকে এক বড় অঙ্কের ডিএ বৃদ্ধির খবর রয়েছে। জানুয়ারি মাস থেকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা চরমে। রাজ্যের সরকারি কর্মচারী থেকে শিক্ষক, পেনশনাররা সবাই এই ডিএ পাবেন। বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অন্যদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির খবর। যতটুকু খবর পাওয়া যাচ্ছে, এবারে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে এবং শেষ পর্যন্ত একটা নিষ্পত্তিতে আসবে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলার রায় রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষেই যেতে পারে, অভিজ্ঞ মহল বলছে। যদি সরকারি কর্মচারীদের এরকম পক্ষে রায় হয়, সেক্ষেত্রে বিরাট অঙ্কের পরিমাণ অর্থ রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের প্রদান করতে হবে। পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রদান করতে হবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের, যারা এই পঞ্চম বেতন কমিশনের অধীনে চাকরিরত ছিলেন। অন্যদিকে জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির খবর ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বৈঠক করবেন তৃণমূল আশ্রিত সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে এবং সেখানেই ডিএ বৃদ্ধি হতে পারে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য।